হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শুভ রথযাত্রা, আজকে উল্টো রথ। সুভদ্রা, বলরাম ওরা মাসির বাড়ি এসেছিল, এবার আজকে বাড়ি ফিরে যাবে, সেই দিন রথযাত্রা। আমি লং ভিডিও দিতে পারিনি এতদিন লং ভিডিও দিতে পারিনি, কারণ মিস্ত্রি কাজ করছিল আমাদের বাড়িতে, আমি সময়ও পাইনি। আজকে মিস্ত্রি আসেনি বাড়িতে, ওই জন্য আজকে মনে করলাম সান্দান হয়ে গেছে সকালবেলা, ওই জন্য মনে করলাম একটা ভিডিও দিয়ে তোমার সাথে অনেক সাথে শেয়ার করি কী কী হচ্ছে আমাদের বাড়িতে, কী কী কাজ করছে। তা চলো দেখাই। শুভ রথযাত্রা সবাই ভালোভাবে কাটিও। আর দেখো বৃষ্টি হচ্ছে কদিন, একদম বৃষ্টির মধ্যে থামে না, আজকে তো ফুলফুল করে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তা চলো দেখাই। এই দেখো, এই যে এই বারান্দাটা আমাদের ঘরটার কোনো কিছু প্লাস্টার ছিল না। এই দেখো এদিকে সব কি অবস্থা করা, দেখো দেখো এইভাবেই সব করা হচ্ছে। কি হচ্ছে কি আসবে, এই যে এদিকে মা বসে আছে এখানে, দেখো এই যে এই সাইডের বারান্দাটা হয়েছে প্লাস্টার, দেখো এই বাবা বাইরে যায় না, দেখো বৃষ্টি হচ্ছে তেমন, একদম বৃষ্টি। আর দেখো কি অবস্থা, দেখো এদিকে এই যে এই সাইডটা প্লাস্টার হচ্ছে, এই সাইডটা প্রচণ্ড বৃষ্টিতে কিছু শুনতে পাচ্ছ কি বুঝতে পারছি না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে এখন। আর এই যে এই ঘরটা এখনো ধরিনি, এই ঘরটা পরে পরে হবে, এই সাইডে বারান্দাটা পরে হবে। চলো তোমাদের দেখাই, তোমাদের সব দেখাচ্ছি। এটা মায়ের ঘর, এই যে মায়ের ঘর। মা থাকতো আগে এই ঘরে, কিন্তু এখন খালি করে দেওয়া হয়েছে, জিনিসপত্র সব বার করে দিয়েছি, সব জিনিস। আর কিছু কিছু জিনিস আছে বার করে দেবো, মিস্ত্রিরা যেদিন কাজে লাগবে সেদিনই বার করে দেবো। শুধু খাটটা আছে, মা রাত্রিবেলা ছিল ওই জন্য। আর এই দেখো এদিকে আর আরেকজন দেখো বৃষ্টিতে বাইরে যেতে পারছে না, ছাতা মাথায় ঘুরে বেড়াচ্ছে বারান্দা দিয়ে। আর ছোটদার ঘর, এই যে ছোটদার ঘরটাও পরিষ্কার করে দেওয়া হবে, কারণ এই ঘরটাও মার ঘর করে তারপরে ছোটদার ঘরে ধরবে, তারপরে আমাদের সামনের দুটো ঘর, ওই সামনের ঘর ধরবে। আর দেখো জিনিসপত্র সব সব বেঁধে ওই সিঁড়ির উপরে তুলে দিয়েছি। এই কদিন ভীষণ কাজের চাপ, ওই জন্য কোনো লং ভিডিও দিতে পারছি না, তাই ভাবলাম আজকে রথের দিন, উল্টো রথ, কিছুটা শেয়ার করি তোমাদের সাথে। কোথায় যাবা? কি হয় বৌদি, তা আসবো না, কারণ এত দূরের আসে, অনেক দূর থেকে আসে অনেক মিস্ত্রিগুলো, ওই জন্য আসেনি। চলো, এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠাকুর ঘরটা দেখাতে পারছি না, একটু পরে দেখাচ্ছি তোমাদের ঠাকুর ঘরটা। দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো আমাদের উঠোনে কি কাদা দেখেছো। এই যে ঠাকুর ঘর প্লাস্টার হয়ে গিয়েছে, সামনেটা দেখাতে পারলাম না, সামনের ডিজাইনটা দেখাচ্ছি একটু পরে, কারণ বৃষ্টি হচ্ছে তো যেতে পারছি না। বাবু যায় না কিন্তু, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো ঘর বাড়ির অবস্থা দেখেছো, আমাদের সব কাজ হচ্ছে তো ওই জন্য, আর কি বলবো। দেখো এদিকে আমি রান্না বসিয়েছি, ভাত। লঙ্কা ভেজে রেখেছিলাম থালায়, ওই জন্য থালাগুলো উল্টে উল্টে দেখছে, দেখো পাখি। চলো তোমাদের আমাকে একটা জিনিস দেখাই, চলো দেখ, এটা মায়ের ঘর, এটা তো লাইটটা জ্বেলে নেই। দেখো এই মায়ের ঘর, কারণ আমি একাই বাড়িতে আছি এখন, আর দুটো যা বাড়িতে নেই। এবার সব ঘর, চারটে চারটে ঘর পরিষ্কার করা, জিনিসপত্র সব তো সংসারে কম জিনিস না, না সব জিনিস তো মানে সরাতে হবে। আর মিস্ত্রিরা তাদের কাজও করবে, ওরা ফুরন নিয়েছে। এবার আমি ভেবেছিলাম একজনের নিয়ে জিনিসগুলো সব বাইরে নেই, তাড়াতাড়ি হয়ে যাবে।
ওই জন্য আমি মানে একটা আমাদের পরিচিত পাড়া প্রতিবেশী পরিচিত মানে একটা মেয়ের নিয়েছিলাম যে কাজটা করে দেওয়ার জন্য, যে সব জিনিসগুলো বাইরে বার করতে হবে, যেমন শোকেস আছে, আলনা টালনা ভেঙে গেছে, আমি সব বাইরে বার করবো। কিন্তু কি এক মানে এমন একটা কাজ করেছে, মানে কি আর বলবো, সে বলার মতো না। এমন একটা কাজ করেছে মানে সে মুখে তুলে বলার মতো না। হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ, সে আর কি বলবো, মানে ভীষণ বড় একটা ভুল করেছে সে, মানে বিশ্বাসের জায়গাটা মানে হারিয়ে ফেলেছে সে। মানে এত বড় বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, তা সে বিশ্বাসের জায়গা হারিয়ে ফেলেছে। যাই হোক, ঘরের ভিতরে মানে বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি আমি, তোমরা যে ঘরের ভিতরে কি থাকতে পারে আর কিসের জন্য এই কথাটা বলছি। কারণ মানুষের বিশ্বাস মানে এখন দেখছি মানুষের বিশ্বাস করতে নেই, বিশ্বাস করে যে ঘরে ঢুকাবা, কিন্তু সে বিশ্বাসের জায়গাটা হারিয়ে ফেললো। মানে আমি পেয়েছি জিনিসটা, কারণ এমন চলে যাচ্ছিলো, এমন টাইমে মা আমার বললো যে শাশুড়ি মা যে আমি কিন্তু ওই জিনিসটা আছে ঘরের ভিতরে। তখন আমি খোঁজ করলাম যে কই জিনিস, সব সরিয়ে ফেলেছি জিনিস, কই সে জিনিস তো পাইনি। তারপরে যখন তাকে ডাকলাম, ডেকে মানে করলাম, পেয়ে গেছি জিনিসটা ঠাকুর করে। বলছে যে সে অনেক কাকুতুমির করছে, কাউকে বলো না, করো না। ওই জন্য আমি আর বেশি কিছু বললাম না, তোমরা বুঝতেই পারছো কি একটা অসুবিধা, আর বলতে মানে সেভাবে খুলে বললাম না। যাই হোক, মানুষের বিশ্বাসের জায়গাটা মানে হারিয়ে ফেললো, আর মানুষকে সেভাবে বিশ্বাস করতে নেই। মানে বেশি ঠকে কারা জানো, যারা বেশি মানুষকে ভালোবাসে বিশ্বাস করে তারাই বেশি ঠকে, সেটাই আর কি। যাই হোক, ভীষণ বড় একটা মানে বিপদের হাত থেকে আমি বেঁচে গেছি কালকে, মানে ভীষণ বড় একটা খারাপ দিন গিয়েছি আমার কালকে। আর তা বাদেও ঘর বাড়ি পরিষ্কার হচ্ছে, বর্ষার সময় বুঝতেই পারছো চারিদিকে মানে পোকামাকড় উৎপাত, ঠাকুরের ইচ্ছাই মানে দেখা দিচ্ছে বারবার এদিকে, সেটাই তোমাদের সাথে বললাম। আর এখন মা স্নান করা হয়ে গেছে, এবার মাকে ভাত দেবো, ছেলেকে খাইয়ে পরে এবার তোমাদের সাথে কথা হচ্ছে। মন্দিরের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলবে। মন্দিরটা করছি ওই জন্য, আর ঘর বাড়িতে প্লাস্টার হচ্ছে সেটা তো দেখালাম সব ঘর। আর বর্ষার সময় যাই হোক, এখন খাওয়া দাওয়া খেতে দেবো মাকে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। এখন রাখছি, আর একটু পরে দেখা হচ্ছে। আবার চলে আসলাম তোমাদের সাথে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মার খাইয়ে ঘরে দিয়ে এসছি, ছেলের খাইয়ে ঘরে দিয়ে এসছি, আমি খেয়ে দিয়ে নিলাম। তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে। এদিকে মেয়ে বাড়ি এসছে স্কুল থেকে, কি মানে এটা ঘুগনি আর মুড়ি নিয়ে এসছে। আজকে ডাল আলু সিদ্ধ, রথযাত্রা যেহেতু, আর কালকে একাদশী, নিরামিষ। কি করবো বলছে, ডাল আলু করে, আর কিছু ভালো লাগছে না শরীরটা আজকে। ও বলছে ভাত খাবো না, ঘুগনি আলু নিয়ে এসছে তাই। ঠিক আছে, চলো তোমাদের মন্দিরটা দেখাবো বলছিলাম, দেখাই। দেখো কি অবস্থা, দেখেছো কেমন কাদা, দেখো বর্ষাকালে কি অবস্থা হয়। চলো দেখাই মন্দির। কত সুন্দর রোদ বার হয়েছে, কতদিন পর রোদের মুখ দেখছি, খুব ভালো লাগে। অনেকদিন পর বৃষ্টির পরে রোদ বার হলে না খুব ভালো লাগে। এই দেখো, এই যে এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হবে এবার। মিস্ত্রি কাজ করছে যেভাবে, কমপ্লিট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এই যে পড়ছে আস্তে আস্তে, এই যে ডিজাইনটা আগে সামনে কি কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পরে আবার দেখাবো ভালোভাবে। উপরে পেপার টানানো, কারণ মিস্ত্রিরা কাজ করছে ভীষণ ভিজে ভিজে, ওরা একটানা ভিজে ভিজে কাজ করেছে অনেক দিন। তারপরে বলা হলো যে পেপারটা এভাবে টানিয়ে নাও, তা পেপারটা টানিয়ে নিয়েছে। দেখো ওই যে আমাদের ঘর, আর পাশে এই যে মন্দির, এই দেখো ডিজাইন। এখনও প্লেট বসানো হবে। চলো মন্দিরের ভিতরটা উঠে দেখাই তোমাদের। সিমেন্ট রেখেছে, সিমেন্ট আসলো, বলছে সিমেন্টটা মন্দিরের ভিতরে রাখা হোক। দেখো চূড়া করা হয়েছে, চূড়ার ওই যে ডিজাইনে দেখো ভিতরে। আর এই যে এখানে
এটা থান করা হয়েছে, এখানে সিংহাসন বসবে একটা, ব্যাস এই পর্যন্ত। কেমন মন্দিরটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর কমপ্লিট হয়নি এখনও, মানে ডিজাইনটা সবে করা হয়েছে এখনও, মানে পাথর বসবে, ডিজাইন এখনও সেইভাবে হয়নি, হবে। যাই হোক, এখানেই মন্দির দেখাতে দেখাতেই তোমাদের আজকে ভিডিওটা এখানেই রাখলাম। কেমন হয়েছে জানাবে কমেন্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো কি সুন্দর লাগছে পেপারের নিচে, পেপার দেওয়া। দেখো কি কাদা হয়েছে, জল ঘুগনি মুড়ি খাচ্ছে আরেকজনা। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।